আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার নকল নিয়ন্ত্রণে অতীতে কঠোর অবস্থানের অভিজ্ঞতা থাকলেও এবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সামনে আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন ফাঁস রোধ। প্রশ্ন ফাঁস শুধু বোর্ড ভিত্তিক পরীক্ষায় নয়, বরং ভর্তি পরীক্ষা থেকে শুরু করে নিয়োগ পরীক্ষায় ছেয়ে গেছে। সব মিলিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে এটি। সেই সাথে কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও উচ্চ শিক্ষার মান ধরে রাখাও এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বর্তমানে শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনের পথ থেকে ক্লাসরুমে ফিরে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় সকল খাতের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছে। এতে সেশন জট, পাঠদানে বিঘ্ন ও শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। প্রশ্নপাত রোধ করাও নতুন মন্ত্রীর জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা। অতীতে তিনি নকল নির্মূলে ভূমিকা রেখেছিলেন, এবার তাকে আরও কঠোর অবস্থান নিতে হবে। প্রশ্নভাস শুধু বোর্ড পরীক্ষায় সীমাবদ্ধ নয়, বরং ভর্তি পরীক্ষা ও নিয়োগ পরীক্ষা এই চক্র সক্রিয় অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি বড় প্রশ্ন হলো আন্তর্জাতিক মান। দেশের বেসরকারি সরকারি মিলিয়ে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় থাকলেও গবেষণা, আন্তর্জাতিক র্যাঙ্কিং ও বিদেশি শিক্ষার্থী আকর্ষণে বাংলাদেশ অনেক পিছিয়ে। ইতিমধ্যে 7 কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেছেন শিক্ষামন্ত্রী। এমপিও ভুক্তি, জাতীয়করণ ও স্বতন্ত্র মাদ্রাসা ইস্যুতে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। এসব দাবির সমাধান না হলে শিক্ষক আন্দোলন আরও তীব্র হতে পারে। বাস্তবতা হলো দেশে একটি বড় অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল, ফলে এই খাতে নীতিগত সমাধান জরুরি। ইতিমধ্যে মন্ত্রী শিক্ষকদের সাথে বিভিন্ন স্থানে এই নিয়ে আলাপ করেছেন। একইভাবে প্রতি বছর বিপুল সংখ্যক পাঠ্য বই বিতরণে বিলম্ব, ভুল ও মানহীনতার অভিযোগও সরকারের ভাবমূর্তিতে প্রভাব ফেলে। জানুয়ারির শুরুতেই নির্ভুল বই বিতরণ নিশ্চিত করা প্রশাসনিক সক্ষমতার পরীক্ষা হয়ে দাঁড়াবে। তবে চ্যালেঞ্জের পাশাপাশি কিছু তাৎক্ষণিক সংকটও আসতে পারে। এমপিও ও জাতীয়করণ দাবিতে নতুন আন্দোলন, বাজেট ঘাটতি, আমলাতান্ত্রিক ধীরগতি এবং কারিকুলাম নিয়ে বিতর্ক, এসব বিষয় দ্রুতই চাপ সৃষ্টি করতে পারে। বোর্ড পরীক্ষার প্রশ্ন ফাঁস বা অনিয়মের ঘটনা ঘটলে তা নতুন মন্ত্রীর জন্য বড় প্রশাসনিক ও রাজনৈতিক ধাক্কা হবে। গোলাম রাব্বানী, টাইমস টুডে।